আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আনকমন একটা রেসিপি শেয়ার করতে আসলাম। তো চলেন আমরা তৈরি করি সেই আনকমন রেসিপি। আমি একটা কাঁঠালের মোচা নিয়ে নিয়েছি এই রেসিপিটা তৈরির জন্য। মোচার সাথে যে শাঁসগুলো লেগে থাকে ওই মোচাটাই আমি নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে হাতে ভালোভাবে তেল মেখে নিলাম। যেহেতু মোচার গায়ে একটু আঠা লেগে থাকে, সেগুলো যাতে না লেগে যায় এজন্য বটিতে আর হাতে মেখে নিচ্ছি। এরপরে আমি মোচাটাকে খুব ভালোভাবে কেটে নেব। তো এমনভাবে কেটে নেব মোচাটা যেন মানে ভেতরের সাদা যে অংশটা এটা বের হয়ে আসে। তো ওইভাবে আমি কাঁঠালের মোচাটা পুরোটা কেটে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা দেখার পরে বাসায় ট্রাই না করলে বুঝবেনই না এটা খেতে আসলে কতটা মজাদার, সুস্বাদু হয় এবং এটা দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি করা যায়। তো আশা করছি ভিডিওটা দেখার পরে আপনারা সবাই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আমি পুরো মোচাটার যে উপরের অংশটা হলুদটা এটা মোটা করে কেটে নিচ্ছি যেন সাদা অংশটা ভালোভাবে বের হয়ে আসে। তো আমি কেটে নিয়েছি, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি স্লাইস করে। এবার এটাকে পরিমাণ মতো পানি দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেখার পরে এটাকে আমি পাটায় পিষে নিব। তো পাটায় পিষে নিয়েছি আমি। এরপরে প্যানে তেল বসিয়ে দিয়েছি, কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম, নাড়াচাড়া করছি। এরপরে একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যেটা বেটে রেখেছিলাম মোচাটা সেটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটার মধ্যে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, যেন এটা একটু থকথকে থাকে প্রথম পর্যায়ে, যেহেতু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এজন্য। এরপরে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এরপরে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। পরে আবারও কিছুক্ষণ নাড়তে হবে। এরপরে আমি কিছু এলাচের যে বিচিটা এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন একদম আঠালো হয়ে গেছে, প্যানের সাথে আর লাগছে না। এ পর্যায়ে নাড়াচাড়া করে তুলে নিতে হবে। আপনারা বাসায় কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু। আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন তুলে নিয়েছি বাটিতে। আজকের মতো আল্লাহ হাফেজ।